বনলতায় আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওটি বাগান বিলাস নিয়ে। যারা বাগান বিলাস ভালোবাসেন বা যারা বাগান বিলাস গ্রো করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। বিশেষ করে ছোট বাগান বিলাস কেনার ব্যাপারে এবং আরও কিছু মিথ আছে এই ছোট বাগান বিলাস নিয়ে, সেগুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। 4টে মেন পয়েন্ট থাকবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা যখন গাছ কিনবো সেটা রুটেড হবে না কি গ্রাফটেড হবে। রুটেড মানে হলো মাদার কাছ থেকে গুটি কলম বা কাটিং নিয়ে তৈরি করা চারা, আর গ্রাফটেড মানে কোনো একটা রুটেড গাছের কাণ্ডের উপর পছন্দ মতো আইডির ডালকে গ্রাফট করে চারা বানানো। যেসব ভ্যারাইটি আমাদের দেশে অনেক দিন ধরে আছে সেগুলো রুটেড কিনলে কোনো সমস্যাই নেই, কিন্তু যদি কোনো বিদেশি গাছ হয় যেটা আমাদের দেশে নতুন, সেক্ষেত্রে অবশ্যই গ্রাফটেড ছাড়া কোনো অপশন নেই। তবে রুটেড গাছের দাম যেমন কম হয়, গ্রোথও মনে হয় একটু বেশি হয়, আর শেপ দিতে অনেকটাই সুবিধে। তাই গ্রাফটেড মানেই যে ভালো, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। এবার আসি পয়েন্ট নাম্বার 2তে। সেটা হলো গাছে জল দেওয়ার ব্যাপারটা, বিশেষ করে এই ছোট চারা গাছে। অনেক এক্সপার্টদের দেখবেন এই ইউটিউবে বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় বলে থাকেন যে এই বাগান বিলাস হলো স্ট্রেস প্রেমী একটা গাছ, অর্থাৎ যত স্ট্রেস দেবেন তত গাছ ভালো হবে। কিন্তু এই রকম একটা চারা গাছ যদি কিনে এনে আমরা তাকে স্ট্রেস দিই, সেক্ষেত্রে হয়তো ফুল এসে যাবে কিন্তু গাছের গ্রোথটা একদমই হবে না। গাছের যদি গ্রোথ হতে হয় সেক্ষেত্রে কিন্তু নিয়মিত জল দিতে হবে। কিভাবে জল দেবেন? এইভাবে হাতে করে তুলে দেখবেন মাটি, যদি দেখেন যে গাছের গোড়া ভিজে আছে, হাতে মাটি চিপকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের জল দেওয়া যাবে না। আর যদি দেখেন যে হাতে মাটি চিপকাচ্ছে না, তখন কিন্তু আপনারা অবশ্যই জল দেবেন। অর্থাৎ মোটামুটি দিনে একবার কি 1.5 দিনে একবার এই হিসেব করে জল দিলেই হবে। তবে এটা কেবলমাত্র চারা গাছের ক্ষেত্রে। আর গাছ যদি এইরকম বড় হয়, ফুল আসছে না বা আরো বেশি ফুল চান, সেক্ষেত্রে আপনাদের জল কম দিতে হবে। জলটাকে যদি রেগুলেট করা যায় বা কম দিয়ে স্ট্রেস তৈরি করা যায়, তবেই কিন্তু এরকম গাছে ফুল আসবে। দেখুন গাছের মাটি একদম ঝুরঝুরে শুকনো, 3-4 দিন ধরে জল দেওয়া হয় না, যাতে ফুলটা আসে, কারণ ফুলের জন্যই এই গাছ। কিন্তু ছোট গাছের ক্ষেত্রে এটা মোটেই প্রযোজ্য নয়। আজকে আলোচনার তৃতীয় বিষয়টি হচ্ছে পটের সাইজ নির্ধারণ। আমরা যেহেতু এখন বাগান বিলাস অনেকেই টবে করছি, সেক্ষেত্রে কোন সাইজের টব আমরা ইউজ করব সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ এই বাগান বিলাসের রুট ডেভেলপমেন্ট এবং রুট বাউন্ড হওয়াটা যতটা তাড়াতাড়ি হবে, গাছের ওভারঅল গ্রোথ কিন্তু ততটাই তাড়াতাড়ি হবে। অর্থাৎ গাছ নিয়ে এসে যদি আমরা একটা বিশাল বড় টবে বসিয়ে ফেলি, সেক্ষেত্রে রুটটা ডেভেলপ হতে বা রুট বাউন্ড হতে অনেকটা সময় নেবে। গাছের বাকি অংশের গ্রোথ কিন্তু তার অনেকটা পরে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো গাছ এখানে আছে, একই সময় আনা গাছ। একটা 4 ইঞ্চি টবে বসানো আছে, আর একটা অপেক্ষাকৃত বড় 6 ইঞ্চি টবে বসানো আছে। তো 4 ইঞ্চি টবে বসানো গাছটা কিন্তু বেশি গ্রোথ করেছে, কারণ অলরেডি এটা রুট বাউন্ড হয়ে গেছে। আর ঠিক সময় রিপোর্টিংও করতে হয় এই গাছ। ছোটবেলায় এই গাছকে কিন্তু 6 মাস ছাড়া রিপোর্টিং করতে পারেন। একটু বড় হয়ে গেলে রিপোর্টিং এর এই ব্যবধানটা, সময় ব্যবধানটা আপনারা একটু বাড়াবেন। এই ভিডিওটার একদম শেষে আমরা এসে উপস্থিত হয়েছি 4 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো। এই 4 নম্বর পয়েন্টটি হলো, আমরা যখন কোনো একটা গ্রাফটেড গাছ কিনে আনি, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। আমিও প্রথম দিকে কনফিউজডই থাকতাম যে এই গ্রাফটিং টেপটা কাটবো কবে। অনেক সময় দেখা যায় যে এই গ্রাফটিং টেপ অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে যদি এটা বাঁধা থাকে, সেক্ষেত্রে একটা অন্যরকম দাগ পড়ে যায়। এটা কিন্তু বেশি দিন গাছে রাখা ঠিক নয়। আবার সঙ্গে সঙ্গে গাছ কিনে এনে যদি এই গ্রাফটিং টেপটা খুলে ফেলা হয় বা কেটে ফেলা হয়, সেক্ষেত্রে কিন্তু ওই জায়গা থেকে গ্রাফটেড অংশটা কিন্তু আলাদা হয়ে যেতে পারে, হাওয়ার কারণে বা বিভিন্ন কারণে আলাদা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কতদিন পর আমরা কাটবো? অবশ্যই গাছ কিনে এনে সঙ্গে সঙ্গে আমরা ওটা কেটে বাদ দেবো না। আমরা কিছুদিন অপেক্ষা করব। যখন আমরা বুঝতে পারবো যে এই গ্রাফটিং টেপটি গাছের ওই অংশটিতে চেপে বসে যাচ্ছে, একটা দাগ তৈরি করছে, তখন ওটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। আর অনেক সময় এটা কিন্তু বুঝতেই পারা যায় না, বিশেষ করে ওই পলিথিনটার জন্য ভিতরে কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে আমরা কিছু করব না, জাস্ট 1 থেকে 1.5 মাস
মোটামুটি 1.5 মাসই অপেক্ষা করব, তারপর কিন্তু ওটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। এটা বেশি দিন গাছে রাখাও ঠিক নয়, এখানে কিন্তু জল জমে ফাঙ্গাল অ্যাটাক হতেই পারে, বা কোনো কারণে আরো কিছু সমস্যা গাছের ওই অংশটা নষ্ট হয়ে যেতে পারে। চলুন এবার আমরা দেখে নিই এই অংশটিকে কেটে কিভাবে বাদ দেবো। এই পলিথিনটি যে জায়গায় গিঁট বাঁধা আছে সেই জায়গা থেকে আমরা একটা ব্লেড দিয়ে জাস্ট কেটে দেবো, তারপরে কিন্তু এটা সহজে খোলা যাবে। এক্ষেত্রে কিন্তু কাঁচি অথবা ছুরি ইউজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু গাছের বিপদ ডেকে আনতে পারেন। ব্লেড ব্যবহার করাই কিন্তু সবচেয়ে ভালো। আর এই ভিডিওতে 4টে যে পয়েন্টের কথা বললাম, সেই পয়েন্ট 4টে কিন্তু অনেক সময় বিভিন্ন ভ্যারাইটির ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে বিহেভ করতে পারে, তবে মোটামুটি বেশিরভাগ গাছের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আশা করি কিছু নতুন শিখতে পারলেন। আর যদি নতুন কিছু শিখতে পারেন, যদি ভিডিও ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে পারেন, আর অবশ্যই লাইক করবেন।